আচ্ছা, তোমরা তো হয়তো তিলের ন্যাড়া খেয়েছো, কিন্তু কোনোদিনও তিলের ন্যাড়া বড়া বানিয়ে খেয়েছো? না খেয়ে থাকলে কিন্তু আজ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো ভিডিওটা স্কিপ করো, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে গোবিন্দভোগ চাল আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে এদিকে আমি কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তিল, তারপর তিলটা আমি একটু ভেজে নেব। এখানে কিন্তু তিলটা গুঁড়ো করে নিতে হবে, তবে তিল গুঁড়ো করার আগে যদি একটু ভেজে নেওয়া যায় না, তাহলে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি তিলটা কিন্তু শুকনো কলায় ভালো করে ভেজে নিই। তোমাদের সাথে আগের দিন তিলের ন্যাড়া বা মুঠে আমি শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু চাইলে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। আমি কিন্তু তিলটা ভালো করে ভেজে নিয়েছি। এদিকে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, সেটাকে আমি কুড়িয়েও নিয়েছি। নারকেলটা করার পরে সেটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, মানে তিল নারকেল একসঙ্গে কিন্তু আমি মিক্সিতে আবার বেটে নিই। আর বাটার সময় তার মধ্যে আমি চিনি দিয়েও কিন্তু বেটেছি। এরপরে এইদিকে আমি যে গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে রেখেছিলাম, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম, আর একসঙ্গে বেটে রাখা তিল নারকেল আর চিনি সবকিছু দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নিই। আর মাখার সময় এর মধ্যে আমি একটা পাকা কলা দিয়েছিলাম, তোমরা চাইলে পাকা কলাটা নাও দিতে পারো। ভালো করে মেখে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একে একে দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই ছোট ছোট করে গোল গোল করে দিয়েছি, যে ভিতর পর্যন্ত ভালো করে ভাজা হয়। আর ভাজার সময় গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছিলাম, নাহলে কি হতো উপর থেকে পুড়ে যেত, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যেত। এর জন্য অল্প আছে ভালো করে এপিট ওপিট করে ভিতরে কিন্তু ভেজে নিয়েছি। আমি কিন্তু ভালো করে ভেজে, দেখতে পাচ্ছ বাদামি কালারের হয়ে গেছে, একদম লাল লাল। তারপরে কিন্তু এটা আমি তেলের থেকে তুলে নেব। এরকম করে কিন্তু আমি 3-4 বার তেলের উপরে দিয়ে ভালো করে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর তিল দেওয়ার জন্য এগুলো দেখতেও একটু বেশি সুন্দর লাগছে, তার সাথে খেতে তো আরো বেশি সুন্দর হয়েছিল। আমার তিলের এই বড়াগুলো যেমন খেতে ভালো লাগে, তেমন তিলের নাড়ু কিন্তু খেতে ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেরি করো না, আজই বাড়িতে বানিয়ে ফেলো তিলের ন্যাড়ার বড়া, যেটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আরো একবার তেলে দিয়েছি, তারপর সেটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কিন্তু এপিট ওপিট করে বেশ অনেকগুলো কিন্তু বড়া ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিল। আর এগুলো কিন্তু খেতে কিন্তু খুবই মচমচে হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না। রেডি হয়ে গেছে কিন্তু তিলের ন্যাড়ার বড়া, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমাকে বাড়িতে অবশ্যই ট্রাই করে আসো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর তিল দেওয়ার জন্য এগুলো খেতে কিন্তু বেশি ভালো হয়েছিল। আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।